যে কোটার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে, কারণ এই সরকারই তো কোটার ভিত্তিতে জনগণের উপরে চেপে বসে আছে। একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে। জনগণের ভোটের সরকার না, এটা কিসের সরকার? এটা কোটার সরকার। কোটার সরকারই কেবল এই কোটার অন্যায্য দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো একটা মহল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করে গোটা দেশটাকে তারা বিক্রি করার একটা সিদ্ধান্তই গ্রহণ করেছে। 2024 সালের 7ই জানুয়ারি আমাদের শুধু ভোট ছিনতাই কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই, শুধুমাত্র সেদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের কাছে। এই জন্য স্পেশাল, ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার করে দেবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি পুরাটি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। যে কোটার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে, কারণ এই সরকারই তো কোটার ভিত্তিতে জনগণের উপরে চেপে বসে আছে। একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে। জনগণের ভোটের সরকার না, এটা কিসের সরকার? এটা কোটার সরকার। কোটার সরকারই কেবল এই কোটার অন্যায্য দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো একটা মহল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করে গোটা দেশটাকে তারা বিক্রি করার একটা সিদ্ধান্তই গ্রহণ করেছে। 2024 সালের 7ই জানুয়ারি আমাদের শুধু ভোট ছিনতাই কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই, শুধুমাত্র সেদিন আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয় নাই, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেই সেদিন গলা টিপে হত্যা, যার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশের ভিতর দিয়ে কি চলবে? ট্রেন চলবে, যার ভিতর দিয়ে আজকে আমাদের তিস্তা চুক্তি তাদের মতো করে তারা একটা সম্পাদন করে দিচ্ছে। যখন আমাদের পানি উত্তর অঞ্চলে দরকার হয় তখন তারা নদীটা বন্ধ করে রাখে, আমাদের ওই মাঠগুলোকে খাখা করে মঙ্গা বানিয়ে দেয় তারা। যখন আমাদের পানির প্রয়োজন হয় না, বন্যা বৃষ্টি হয়, তখন তারা গেটগুলো, এই হচ্ছে আমাদের বন্ধু, এই হচ্ছে আমাদের প্রতিবেশী, এবং এই বন্ধুত্বের সাথে সম্পর্ক রক্ষা করলে নাকি আমরা উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারবো না। এটা হচ্ছে এই সরকারের আওড়ানো বুলি। দুর্ভাগ্য। শেরে বাংলায় কে ফজলুল হকের একটা কথা আপনাদের ভালোই মনে থাকার কথা, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম একটা বন্ধু যাদের থাকে তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর। এটা কি আমার কথা না, জামাতের কথা, নাকি শেরে বাংলায় কে ফজলুল হকের কথা? যখন বুঝবা তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার পক্ষে অবলম্বন করছে, তখন বুঝবা তোমার দেশে 12টা বেজে গেছে। যখন বুঝবা তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র তোমার বিরোধিতা করছে, তখন বুঝবা তোমার দেশ যথাযথ পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সেই পলিসি নিয়েছে বলে 40 বছর আগের জামাতের সেই শঙ্কা, জামাতের সেই উদ্বেগ আজকে সত্যে পরিণত হয়েছে। উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট, আমাদের প্রাণপ্রিয় এবং সম্মানিত বাছাইকৃত অগ্রসর কর্মী ভাইয়েরা, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই কাফেলায় সম্পৃক্ত হয়েছি মূলত 3টি কারণ। কয়টি কারণ একটু বলেন? 3টি কারণ। নাম্বার 1 হচ্ছে আমরা এই সংগঠনে সম্পৃক্ত হয়েছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই কেবল আপনি আপনার ছেলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এটা দুনিয়ার কথা বলতেছি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই কেবল আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া দুনিয়ায় আপনার ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, প্লট, ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা সব হবে, কিন্তু শুধু সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন না। কারণ সন্তুষ্টিটা নির্ধারিত হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য আজকে এখানে যারা আমরা আছি, ইসলামী আন্দোলন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি বড় মাধ্যম। এই কাজ যারা করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এই কাজ যারা করবে তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরহমাতিহি, তাদের জন্য রহমত, দারাজাতিন মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের অনেক সম্মান এবং মর্যাদা নির্ধারিত করা আছে। শুধু তাই বলা হয় নাই, এর সাথে এটাও বলা হয়েছে যে অতঃপর যারা এই ইসলামী আন্দোলনে সামিল হলো, আল্লাহর দ্বীন কায়েমের কাজে সম্পৃক্ত হলো, তারপর যারা এখানে বায়াত গ্রহণ করলো, শপথ গ্রহণ করলো বা শপথ গ্রহণ করবে, তাদেরকে ফাবাশশির হুম, তাদেরকে কি দাও? সুসংবাদ দাও, তাদের জন্য সুসংবাদ। অতঃপর তারা যেন সুসংবাদে গ্রহণ করে এবং সুসংবাদের অধিকারী হয়। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেউ সুসংবাদ পাওয়া মানেই হচ্ছে তিনি আল্লাহর সন্তুষ্টির একজন গোলাম বা তার বান্দা হিসেবে তিনি চিহ্নিত। যে কথা সূরা ফজরের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সে সন্তুষ্ট চিত্তের অধিকারী হবে। সে সন্তুষ্ট চিত্তের অধিকারী হবে। তার বৈশিষ্ট্য কি?
ফাদখুলি ফি ইবাদি, সে কার গোলাম হবে? ভালো করে বলেন। না টাকার, না সম্মানের, না মর্যাদার, না ফ্ল্যাট প্লট চাকরির, না ব্যবসার, না স্ত্রী সন্তানের ভালোবাসার। আমরা আজকে থেকে গোলাম কার? আল্লাহর গোলাম হলে আপনার জন্য আল্লাহর সন্তুষ্টিটা বরাদ্দ, আর সেই সন্তুষ্টির জন্যই আমরা তার গোলামি করতে চাই, আর তার গোলামি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা সম্পৃক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন সম্পৃক্ত হয়ে আপনি ইয়া আইয়াতুহা নেফসুল মুতমাইন্না, এই তার সন্তুষ্ট চিত্তের অধিকারী হতে পারার বৈশিষ্ট্য কি বলা হয়েছে? ফাদখুলি ফি ইবাদি, সে আল্লাহর গোলাম হবে। আর আল্লাহর গোলাম হলে আল্লাহর সন্তুষ্টি যদি সে নির্ধারিত করতে পারে, অদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ, সে শুধু আল্লাহর গোলামই হবে না, আল্লাহর সন্তুষ্টির অধিকারী হওয়া মানে সে কোথায় যাবে? পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর কথা, যে আমরা কার সন্তুষ্টির জন্য এই কাফেলা এসেছি। এখন যদি সন্তুষ্টি অর্জন করতে, এই কাজ করতে 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 যদি এই সমাজে আমরা কোনোদিন জামাত ইসলামী ক্ষমতায় গিয়েছে অথবা ইসলাম বিজয় হয়েছে, এটা যদি আমরা দেখে যেতেও না পারি, তাতে কি আমাদের লাভ না লস? মানে আমাদের লসের কিছু নাই, কারণ আমাদের মূল টার্গেট যেটা, সেই টার্গেট যদি অর্জিত হয় আর চূড়ান্তভাবে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করতে পারি, তাহলে আমরা সফল এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হলো, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য এবং একই সাথে পরীক্ষার জন্য। ছাত্রদের দায়িত্ব দুইটা, একটা হলো পড়ালেখাও করবে, আবার পরীক্ষাটাকে ধরেন ইবাদত হিসাবে, মানে পড়ালেখাটাকে ধরেন ইবাদত হিসাবে, আর পরীক্ষা কেন্দ্রে যাওয়াটাকে ধরেন পরীক্ষা হিসাবে। এখন কোনো ছাত্র যদি বলে যে আমি শুধু পড়াশোনা করব, টিউশনি করব, কোচিং করব, স্কুলে যাব নিয়মিত, কিন্তু পরীক্ষার সময় আমি হলে যাব না, কারণ পরীক্ষাকে আমি কি পাই? ভয় পাই। ছাত্র পাস না ফেল? আরে ভাই, ফেল হবে কেন? ফেল করতে তো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে। ফেল দেখাইতে হইলেও পরীক্ষায় কি করা লাগে? অংশগ্রহণ করা লাগে। আর যদি পরীক্ষাকে অংশগ্রহণই না করে, তাহলে সামনে লেখা থাকে উইথ হেল্ড, মানে এটা কি আছে? স্থগিত আছে। এ তো অংশগ্রহণই করে নাই। অংশগ্রহণ করছে 33 পায় নাই, সেটা হলো এক ধরনের কথা। তারটা কি দেখানো হয়? ফেল দেখানো। আর যদি কেউ অংশগ্রহণই না করে, তাহলে স্থগিত, মানে তার ইমানটাই স্থগিত, তার ছাত্রত্বই বাতিল। এখন আমরা যারা দুনিয়াতে এখন আসি, আমাদেরকে আল্লাহ দুটো উদ্দেশ্য, আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, হইতেও পারে পরীক্ষা, নাও হইতে পারে। এটার অর্থ কি এইটা? লিয়াবলুয়াকুমের অর্থ কি এইটা? লিয়াবলুয়াকুমের অর্থ হইল অবশ্যই তোমাদের পরীক্ষার জন্যই আমি পৃথিবীতে পাঠিয়েছি। এর মধ্য থেকে আহসানু আমাল, আমি দেখতে চাই তোমরা কে ভালোভাবে কাজ করো। সূরা বাকারা তো আরও পরিষ্কার করা হয়েছে, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদের প্রথম পরীক্ষাটাই হবে কি দিয়া? এই প্রশ্ন কমন পড়ছে না পড়ে নাই? আল্লাহ তাআলা যে প্রশ্নপত্র এখন থেকে 1400 বছর আগে তৈরি করে দিয়ে দিছে, আমাদের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। এই জন্য ফাঁস করে দিয়েছেন যাতে কোনো ছাত্র এরপরও যদি কোনো কপাল পরা বদনসিব দুর্ভাগা ফেল করে, তো ওই দোষ কি ওই শিক্ষা প্রতিষ্ঠান, ওই শিক্ষকের না ছাত্রের? ওই দোষ কি শিক্ষকের, স্কুলের, না ছাত্রের? ছাত্র। আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদের পাশ করানোর উদ্দেশ্যে দয়া করে, তিনি যে রহমান, তিনি যে রহিম, এটার অংশ হিসেবে আমাদের কোরআনে প্রশ্নপত্র কি করে দিয়েছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমাদেরকে পরীক্ষা করা হবে, এবং প্রশ্ন কি কি তাও বলে দেওয়া হয়েছে। এবং সেই প্রশ্ন আমরা দেখতেছি যে কমনও পড়ছে। এরপরও যদি আমরা কেউ ফেল করি, এর চেয়ে বদনসিব আর কেউ হতে পারে না। তাহলে আমাদেরকে একই সাথে ইবাদতের জন্য এবং কিসের জন্য? পরীক্ষার জন্য। তার মানে হলো, কেউ শুধু ছাত্র হিসেবে পড়াশোনা করলো কিন্তু পরীক্ষা দিল না, সে যেমন ব্যর্থ। কোনো আল্লাহর বান্দা ইবাদত করলো, পরীক্ষায় অংশগ্রহণ করলো না, অথবা এমন ইবাদত করলো তার সামনে পরীক্ষায় আসলো না, তাহলে বুঝতে হবে কোনো ছাত্র পড়াশোনা করতেছে। আপনার ছেলে, আপনার সন্তানদের, মেয়েদের যে স্কুলে কলেজে দিয়েছেন, মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যাইতেছে, পরীক্ষার কোনো তারিখ ছেলে বা মেয়ে বলে না, আপনি কি টেনশনে থাকেন না? থাকেন না? থাকেন কি কারণে? যে তার ছাত্রত্বই আছে কিনা এটা নিয়ে আপনি তখন কি করেন? সন্দেহ পোষণ করেন। দুনিয়ার জীবনে কোনো ছাত্রছাত্রীর সামনে পরীক্ষা না আসলে তার ছাত্রত্ব নিয়ে যেমন প্রশ্ন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়, ইমানদারের জীবনে ইমানের এই দাবি পালন করা কালে ইবাদতের মধ্যে সামিল থাকলে যে ইবাদতগুলো সে হক আদায় করে পালন করবে, এটা করার পর যদি তার সামনে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি কি ইমানদারের সামনে হাজির না হয়, তাহলে ওখানে ছাত্রত্ব নিয়ে যেমন প্রশ্ন তৈরি হবে, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হবে, এখানে ইমানের দাবি নিয়ে, ইমান আছে কিনা আদৌ, এইটা নিয়ে শঙ্কা, প্রশ্ন, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হবে না? হতে পারে। লোহা পিঠে সোনা করছে কেউ, এরকম ঘটনা আছে?
তামা পিঠে সোনা করছে, এরকম ইতিহাস আছে? তা আপনারা ভালো মানুষ, এই ভালো মানুষদেরকে তো এখন পিটানো হবে, এই ভালো মানুষদেরকে আবার গরম থেকে পানিতে ফেলানো হবে, এই ভালো মানুষদেরকে আবার হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে তারপরে তার ক্যারেট উন্নত করতে হবে। এখন আমরা 18 ক্যারেটে আছি, আমরা যাইতে চাই কোন ক্যারেটে? 22 ক্যারেটে। কেন যাইতে চাই? এই জন্য যাইতে চাই যে দুনিয়ার বাহাবা নেওয়ার জন্য। ওই যে প্রথম পয়েন্ট কি, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতেই যদি পিটানো পাঠানোতে মর্যাদা থাকে, তাহলে এই পিটানো পাঠানোর উপরে কাল কিয়ামতে মর্যাদা হবে না ইনশাআল্লাহ? এই পিটানো পাঠানো, এই গরম, এই তারপরে হাতুড়ি, এই ধাক্কা আমরা সইতে পারবো ইনশাআল্লাহ? কারণ এটা সইতে হবে কিসের জন্য? জামাত ইসলামী করার জন্য। কারণ এটা কার ফায়সালা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এই দুইটা উদ্দেশ্যে, একটা হলো তার ইবাদত করব, আর একটা হলো তার পরীক্ষায় তিনি আমাদেরকে, এটা দুনিয়াটার নামই হলো পরীক্ষা কেন্দ্র। দিস ইজ এক্সাম হল। এই এক্সাম হলে পরীক্ষা নির্ধারিত করা আছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া আছে। এই পাশ করার মধ্য দিয়েই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন কয়টা উদ্দেশ্যে? একটা হলো তার ইবাদত করা, আর একটা হলো তার পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া। দুনিয়ার ইতিহাসে যেমন একজন ছাত্র পড়াশোনা করে পরীক্ষা অংশগ্রহণ না করলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়, ইমানের দৃষ্টিতে একজন ইমানদার যত ইবাদত বন্দেগী করুক, কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করলো না, তার ইবাদতগুলো কি হয়ে যাবে? এটা একমত হইতে পারলেন না। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আছে, আহাসিবান নাস, তোমরা কেন মনে করো? এই যে আপনি মনে করেন, এই যে আমি মনে করি, মনে যাতে না করি, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। আহাসিবান নাস, মানুষ তুমি কেন মনে করো? আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, তুমি বলবো আমি ঈমান আনছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, আমি দাড়ি রাখছি, আমি টুপি পড়ছি, আমি তেলাওয়াত করছি, আমি জিকির করছি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমার এবার ছাইরে দেন, আমার সোজা ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেন। ওহুম লা ইফতানুন, অথচ তোমাকে আমি পরীক্ষা করব না। এই প্রশ্ন কার? জামাতের। এই প্রশ্ন ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের। কার এই প্রশ্ন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই প্রশ্নের জবাবের জন্য আমাদের কি প্রস্তুতি নিতে রাজি আছি আমরা সবাই? ইনশাআল্লাহ দেখি, ইনশাআল্লাহ রাজি আছি আমরা সবাই। আমার ভাইয়ের আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন। ঈমান থাকলে পরীক্ষা আসবে। মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো একটা মহল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করে গোটা দেশটাকে তারা বিক্রি করার একটা সিদ্ধান্তই গ্রহণ করেছে। এখন এটাকে একটা শুধুমাত্র স্বার্থ হাসিলের কি বানানো হয়েছে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতার লাইন আমি মাঝে মধ্যে বলি, যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে বসে এখন মাদক নেশার হাট। সেই দেশে কোটা আন্দোলন হবে না কি হবে? যে কোটার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে, কারণ এই সরকারই তো কোটার ভিত্তিতে জনগণের উপরে চেপে বসে আছে। একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে। জনগণের ভোটের সরকার না, এটা কিসের সরকার? এটা কোটার সরকার। কোটার সরকারই কেবল এই কোটার অন্যায্য দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে। কোটার সরকারের কাছে কোটা বিরোধী আন্দোলন সফল হবে কিনা আমি জানি না, তবে আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে। ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার, মেধার অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা ছাড়া জাতির সামনে আসলে আর কোনো পথ খোলা। যেদিন ভোটের অধিকার হরণ হয়েছে, সেদিন এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারকে ছিনতাই করা হয়েছে। 2024 সালের 7ই জানুয়ারি আমাদের শুধু ভোট ছিনতাই কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই, শুধুমাত্র সেদিন আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয় নাই, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেই সেদিন গলা টিপে হত্যা, যার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশের ভিতর দিয়ে কি চলবে? ট্রেন চলবে, যার ভিতর দিয়ে আজকে আমাদের তিস্তা চুক্তি তাদের মতো করে তারা একটা সম্পাদন করে দিচ্ছে। যখন আমাদের পানি উত্তর অঞ্চলে দরকার হয়, তখন তারা নদীটা বন্ধ করে রাখে, আমাদের ওই মাঠগুলোকে খাখা করে মঙ্গ বানিয়ে দেয় তারা। যখন আমাদের পানির প্রয়োজন হয় না, বন্যা বৃষ্টি হয়, তখন তারা গেটগুলো, এই হচ্ছে আমাদের বন্ধু, এই হচ্ছে আমাদের প্রতিবেশী, এবং এই বন্ধুত্বের সাথে সম্পর্ক রক্ষা করলে নাকি আমরা উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারবো না। এটা হচ্ছে এই সরকারের আওড়ানো বলি। দুর্ভাগ্য। শেরে বাংলায় কে ফজলুল হকের একটা কথা আপনাদের ভালোই মনে থাকার কথা, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম একটা বন্ধু যাদের থাকে, তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর। এটা কি আমার কথা না, জামাতের কথা, নাকি শেরে বাংলায় কে ফজলুল হকের কথা? যখন বুঝবা তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার পক্ষে অবলম্বন করছে, তখন বুঝবা তোমার দেশে 12টা বেজে গেছে। যখন বুঝবা তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র তোমার বিরোধিতা করছে, তখন বুঝবা তোমার দেশ যথাযথ পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সেই পলিসি নিয়েছে বলে 40 বছর আগের জামাতের সেই শঙ্কা, জামাতের সেই উদ্বেগ আজকে সত্যে পরিণত হয়েছে। যে শঙ্কা জামাত উদ্বেগ প্রকাশ করেছিল, সেই কথা এখন প্রতি লাইনে লাইনে না, অক্ষরে অক্ষরে, দাড়ি কমা সেমিকলন অনুযায়ী সেগুলো এখন সত্যে। ইনশাআল্লাহ আমরা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ঈমান রক্ষায় যেমন
সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যদি জীবন বাজি রাখতে হয়, জীবন বাজি রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা ঈমান রক্ষার মতো এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা লড়াই সংগ্রাম করবো ইনশাআল্লাহ। এই স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক হিসাবে ভূমিকা পালন করেছিলেন বলেই টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ যখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছিলেন, সেই টার্গেট নিয়েই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল, আপনারা দেখেছেন ইউটিউবে সংবাদ মাধ্যমগুলোতে এসেছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মানে তাদের মতামত দিয়েছে, আদালতের রায় আমাদের সামনে এসেছে যে বাংলাদেশে যে ট্রাইব্যুনালে রায় দেওয়া হয়েছে সেই রায়ে বিচারকদের কোনো স্বাধীনতা ছিল না। এই কথা আমরা বহু আগে বলেছি, আর এখন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল এই সিদ্ধান্ত জানিয়েছে। ইনশাআল্লাহ এই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন তাদের বিচার জনগণে বাংলাদেশের মাটিতে একদিন করবে। আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে চাই ইনশাআল্লাহ, কারণ ঈমান রক্ষা করার মধ্য দিয়েই এদেশের স্বাধীনতা রক্ষা করার হেফাজতের গ্যারান্টি দেওয়া হবে। ইমানই হচ্ছে, ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি, রক্ষা কবচ, এটা ছাড়া এর কোনো বিকল্প। তাহলে ইবাদত এবং পরীক্ষার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এটা যদি করতে পারেন তাহলে পরীক্ষার 1 নম্বর বললাম আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি। 2 নম্বর কি বলেছি? সিলেবাস, ইনশাআল্লাহ সিলেবাস কমপ্লিট করবেন। 3 নম্বর হলো আপনি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এটা বোঝার জন্য, আপনি নিজে রোকন হতে চান, আপনি নিজে রোকন হবেন, তাহলে আপনি কর্মী থেকে রোকন হবেন, তাহলে একজন কর্মী ঘাটতি হবে না? তাহলে আপনার কাজ হচ্ছে আপনি টার্গেট করবেন জান্নাত, জান্নাতের টার্গেটই আপনি একজন কর্মী টার্গেট করবেন, জান্নাতের টার্গেটই আপনি একজন সদস্য প্রার্থী হওয়ার পর আপনি একজন সদস্য প্রার্থী টার্গেট, আপনি কর্মী টার্গেট করবেন না, টার্গেট করবেন কি? জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্যই আপনি কর্মী টার্গেট, কারণ আপনি মৃত্যুবরণ করবেন। ভালো করে বুঝেন ভাইয়েরা, কর্মী বাড়ানোর সাথে জামাতের একজন কাজ নয়, শুধু একজন রোকন বাড়ানো আপনার শুধু একজন রোকন বৃদ্ধির জন্য এই কাজ নয়, একটা ইউনিট বাড়ানোর শুধু একটা ইউনিট বাড়ানোর জন্য এই কাজ নয়। এই কাজটা এই জন্য যে এই কাজের মধ্য দিয়ে আপনি জান্নাত টার্গেট করবেন। আপনি কর্মী টার্গেট করার মধ্যে দিয়ে কী টার্গেট করবেন বলেন? কেন? আপনার বয়স সীমিত, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যদি বেঁচেও থাকেন, সবগুলো ইবাদত যথাযথভাবে করা সম্ভব হয়ে ওঠে না। তার মানে আপনি একটা সীমিত সময়ের জন্য ইবাদত করতে পারবেন। কিন্তু আপনি যদি 50 জন লোক এমন তৈরি করতে পারেন যে 50 জন লোক আরও 100 জন লোক তৈরি করবে, সেই 100 জন লোক আরও 100 জন লোক তৈরি করবে, সেই 100 জন লোক আরও 1000 লোক তৈরি করবে, সেই 1000 লোক আরও 20,000 লোক তৈরি করবে, তাহলে আপনি মরে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই লোকগুলোর কাজ সাদাকায় জারিয়া হিসেবে আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে কে রাজি আছেন এটা? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো আমাদের কবুল করেন। এই টার্গেট কিসের জন্য? জান্নাতের টার্গেটের জন্য। কারণ আপনি 30, 60, 70 বছরে আপনি মারা যাবেন, কিন্তু এই লোকগুলো তৈরি করে গেলে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব যুক্ত হবে না? হবে না ভাই? নেকি যুক্ত হবে না? হবে না? তাহলে আমাদের আমলনামা দরকার নাই, এই সব আমাদের লাগবে না, এই সাদকায়ে জারিয়া আমাদের দরকার নাই। তাহলে আমাদের টার্গেট নেওয়া হবে ইনশাআল্লাহ, টার্গেট বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্তটা আগে আপনাকে নিতে হবে যে আমি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। আমি এটা বলি এই জন্য, সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল্লাহ জুল বাজেদাইন রাদিয়াল্লাহু তাআলা যে তিনি কি হবেন? শহীদ হবেন, যুদ্ধ করবেন এবং বিনা হিসেবে তিনি জান্নাতে যাবেন। এই সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা ওই সিদ্ধান্তের হাতকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা দিয়েছেন। কোনো যুদ্ধ তার ভাগে আসে নাই, তার নসিবে আর জোটে নাই, ওই অবস্থাতে তিনি ইন্তেকাল করেছেন। কোনো যুদ্ধ করেন নাই, যুদ্ধের মাঠে যাইতে পারেন নাই, ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তার কবর কফিন নামানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছেন। আবু বকর ওমরের মতো সাহাবীদেরকে উঠে আসতে বলেছেন। কবরে কফিন নামাতে গিয়ে বলেছেন, আদাবান ইলা আখাকুমা, তোমার এই ভাইয়ের কফিন নামানোর ক্ষেত্রে তোমরা অত্যন্ত সতর্ক, আদব যত্নের সাথে নামাও। আবু বকর ওমরের মতো সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কফিন? এ তো কোনো শহীদও না, রক্তাক্ত না, নির্যাতিত না, কিছুই না, তার ব্যাপারে এত সতর্ক আমাদেরকে হতে বললেন, কারণটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বৈঠকে সে হাজির হয়ে শুধু জানতে চেয়েছিল, রাসূলুল্লাহ শহীদ হলে কি বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যাবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে চলে গেলাম। ওই বাড়িতে গেছেন, অসুস্থ হয়েছেন, ওই অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পাঠিয়ে জানিয়ে দিলেন, ওই অবস্থা থেকেই তার নাম শাহাদাতের তালিকায় যুক্ত করে দেওয়া হয়েছে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাকে কেউ বলুক আর না বলুক, আমি এই রিপোর্ট সংরক্ষণ করে আমি শপথের অন্তর্ভুক্ত হব। আরেকবার একটু কষ্ট দিই, ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা শপথ গ্রহণ করব, নিজ দায়িত্বে আমরা নিয়মিত এবং মানসম্মত রিপোর্ট সংরক্ষণ করব। আল্লাহ তৌফিক দিন। ভাইয়েরা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে, আপনারা এখানে যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের উত্তম জাযা দান করেন এবং আমাদের এই প্রিয় কাফেলাকে তার সন্তুষ্টির কাফেলা হিসেবে কবুল করে
দিনের জন্য যেন আমরা এগিয়ে যেতে পারি, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন আমরা ভূমিকা পালন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।